আগামী জাতীয় নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবিকে বিএনপি জোট থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের চন্দনাইশ ও কুমিল্লার চান্দিনা এই দুটি আসন নির্ধারণ করা হয়েছে বলে জানান এলডিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ ইয়াকুব আলী। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, চন্দনাইশে কর্নেল অলিকে বাদ দিয়ে বিএনপির অস্তিত্ব অতীতেও ছিল না, আগামীতেও থাকবে না। ইতিমধ্যে চন্দনাইশ এবং চান্দিনা আমাদের সাধারণ সম্পাদক দুইটা আসন ইতিমধ্যে বিএনপি জোট থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে। অনেকে মনে করেছে যে আমরা বিএনপির থেকে বিচ্ছিন্ন। আমি বিএনপি যারা নেতৃবৃন্দ এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অনেক কথা বলতে পারেন, কিন্তু অলি সাহেবকে বাদ দিয়ে আপনাদের কোনো অস্তিত্ব অতীতে ছিল না, আগামীতেও থাকবে না। আপনারা যদি মনে করেন দুই একটা কথা বললে নেতা হওয়া যায়, কর্নেল অলি সাহেবকে নিয়ে বিরূপ মন্তব্য করলে আপনারা নেতা হবেন, চন্দনাইশের জনগণ সেটা মেনে নেবে না। রবিবার ২৬শে অক্টোবর চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, এলডিবি থেকে ১৩টি আসনের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। চন্দনাইশ পটি আসনটি এলডিবির পক্ষ থেকে জনগণকে উপহার দেওয়া হবে। ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে জানেন ১৩টা আসন সমগ্র বাংলাদেশের এলডিবি থেকে জাতীয়তাবাদী দলের নেতা তারেক জিয়া সাহেবের কাছে ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং সমগ্র বাংলাদেশে এলডিবির পক্ষ থেকে ৮৪ জন সমগ্র বাংলাদেশে ৮৪ জন সংসদ সদস্য পদপ্রার্থী ইতিমধ্যে ডিক্লেয়ার করেছে। তার মধ্যে পটিয়া, আপনাদের প্রতিবেশী এলাকা পটিয়া আমার নাম ঘোষণা করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা। আমরা চন্দনাইশ পটিয়াবাসী যদি ঐক্যবদ্ধ হই এই দুইটা আসনে আমরা আগামী দিনে যে কোনো পরিস্থিতির মধ্যে ইনশাআল্লাহ নির্বাচন করে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হব। রোববার বিকেলে উপজেলা সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি সহকারে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গাছবাড়িয়া খানহাটস্থ ওয়ানাদি সেন্টার মাঠে গিয়ে শেষ হয়। এর পরপরই আলোচনা সভা, কেক কাটা ও আস্বাদন, মেজবান ইত্যাদি ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। চন্দনাইশ পৌরসভা এলডিবির সভাপতি মোহাম্মদ আইনুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিবির সভাপতি ও শিল্পপতি আলহাজ এম ইয়াকুব আলী। এই চন্দনাইশের মাটি ও মানুষের নেতা ডক্টর কর্নেল অলি সাহেব এবং তার সুযোগ্য সন্তান, যিনি দীর্ঘ ২০ বছর পেশাদারিত্বের সাথে অধ্যাপক হিসেবে দায়িত্ব নিয়ে মানুষ গড়ার কারিগরি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ২৬শে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ছাতা প্রতীক নিয়ে এই আসন থেকে উনি নির্বাচন করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে জানার জন্য বলবো, এখানে অন্য কোনো দলের সম্ভাবনা জুটে যাকে নমিনেশন দেওয়া হবে অন্য কোন দলের প্রার্থী এখানে থাকবে না। কেউ যদি মনে করে যে উল্টাপাল্টা কথা বলে আমি জাতীয় নেতা হওয়ার চেষ্টা করবো, সেটা সম্ভব নয়। কারণ চন্দনাইশের অভিভাবক ডক্টর কর্নেল অলি সাহেব। আমরা জোট থেকে 2টা আসন পেয়েছি। আজকে ফাইনালে চন্দনাইশের আসন ঘোষণা করা হয়েছে এই জোট থেকে। অতএব এখানে জোটের আমরা এলডিপি আমরা এখানে নির্বাচন করব জোট থেকে, অর্থাৎ এলডিপির জোট বিএনপির জোট থেকে আমরা এখানে 14 আসন থেকে নির্বাচন করব, এটাই ফাইনাল। এখানে অনেকে অনেক কথা বলা বলে লাভ নাই। এন বাংলাদেশে বদলে বলা করিব হতা নাই। খেলাধুলা শেষ, খেলা হবে না, খেলা হবে। এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির শিল্প বাণিজ্য সম্পাদক লায়ন আহমদ নবী চৌধুরী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, এলডিপি নেতা সিরাজুল ইসলাম, অরূপ রতন চক্রবর্তী, সাবেক পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর খোরশেদ আলম সবুজ, জহির হোসেন, ব্যাংকার আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শামসুল ইসলাম, সেক্রেটারি আব্দুল হামিদ, সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, পৌরসভা গণতান্ত্রিক যুবদলের সাদাত হোসেন মুন্না, মোহাম্মদ আরমান, মোহাম্মদ মাসুদ, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মোহাম্মদ মুস্তাক, গণতান্ত্রিক ছাত্র দলের নাজিমুদ্দিন, রবিউল করিম রবি, কাজী রয়েল, মোহাম্মদ তারেক, কৃষক দলের এনামুল হক, আমান সহ অনেকে।
জামিউল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।